শেষ 18 বলে প্রয়োজন ছিল 42 রান। গ্যালারিতে হাজারো সমর্থক অপেক্ষা করছে বাংলাদেশ জিতবে, কিন্তু বাংলাদেশের ডট বল খেলা যেন থামছেই না। মাঠে চলে এসেছে ছান্দার বাচ্চা, অপরদিকে তাওহিদ হৃদয় একের পর এক ডট বল খেলেই যাচ্ছেন। এরপর শেষ 12 বলে প্রয়োজন ছিল 34 রান। তখনও জানলে অবাক হবেন 16 বলে 17 রান করেছেন তাওহিদ হৃদয়, অথচ ফিনিশিং রুলে তার খেলার কথা। আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রানের লড়াই, আর এই লড়াই করতে গিয়ে বাংলাদেশকে হারিয়েছে তাওহিদ হৃদয়। এখন আপনারা বলতে পারেন আমি কেন সোজাসুজি তাওহিদ হৃদয়কে দোষারোপ করলাম, তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বশেষ লাস্ট ওভার শেষ 6 বলে প্রয়োজন ছিল 23 রান। তখনও 16 বলে 17 রানে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। পারবে তো বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে? কিন্তু না, লাস্ট ওভারে গিয়েও একটা ডট বল খেলেছেন তাওহিদ হৃদয়, এবং শেষ 3 বলে যখন প্রয়োজন ছিল 18 রান, এমন সময় মার শুরু করেছেন তিনি। একটা ছক্কা মারলেন, এরপর একটা 4 হাঁকালেন। শেষ 1 বলে প্রয়োজন 8 রান, মানে তিনি যখন মারা শুরু করেছেন ততক্ষণে বাংলাদেশ হেরে গেছে, এবং শেষ পর্যন্ত 7 রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশ হেরে গেল 7 রানের ব্যবধানে। তাওহিদ হৃদয় কেঁদেছেন, তবে কেঁদে লাভ কি? তিনি যতক্ষণে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেছিলেন তার আগেই তিনি নিজের দলটাকে হারিয়ে দিয়েছেন। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। দলের হয়ে দারুণ খেলেন ম্যাট রেনশো, 52 বলে 89 রান করেন এই ব্যাটসম্যান। এছাড়া 26 বলে 45 রান করেন টিম ডেভিড। আর যেভাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত, তবে দারুণ শুরু করলেও মাঝখানে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। জয়টা তার প্রান্তে ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনো রান তাড়া করে জেতার রেকর্ড গড়ত, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ফিনিশ করতে পারেনি। ওই যে একটাই, বাংলাদেশের যোগ্য ফিনিশারের অভাব এই ম্যাচে আরও একবার স্পষ্ট।